স্বাগতম বিশ্বের লুকানো সত্য চ্যানেলে। আজ আমরা দাঁড়িয়ে আছি ২০২৬ সালে। গত কয়েক বছরে বিশ্ব রাজনীতিতে যে ঝড় বয়ে গেছে তা আমাদের চিরচেনা সমীকরণগুলোকে বদলে দিয়েছে। এক সময় মনে করা হতো আমেরিকা অপ্রতিদ্বন্দ্বী, কিন্তু ড্রাগনের নিঃশ্বাস এখন প্রশান্ত মহাসাগর জুড়ে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর বিপ্লব, মহাকাশ দখলের লড়াই এবং নতুন অর্থনৈতিক জোট সব মিলিয়ে কে এগিয়ে এখন, ওয়াশিংটন নাকি বেজিং? আজকের এই ভিডিওতে আমরা গভীর বিশ্লেষণ করব ২০২৬ সালের সামরিক, অর্থনৈতিক এবং প্রযুক্তিগত শক্তির ভারসাম্য। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ উত্তরটি আপনাকে চমকে দিতে পারে। অর্থনীতি হল শক্তির মূল ভিত্তি। ২০২৬ সালে দাঁড়িয়ে আমরা দেখছি আমেরিকার জিডিপি এখনও শক্তিশালী, কিন্তু চীন তাদের পারচেজিং পাওয়ার প্যারিটি বা পিপিপিতে অনেক আগেই আমেরিকাকে ছাড়িয়ে গেছে। সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি ডলারের উপর নির্ভরতা কমাতে ডি-ডলারাইজেশন প্রক্রিয়া কতটা ত্বরান্বিত হয়েছে। বিশেষ করে ব্রিক্স প্লাস জোটের নতুন ডিজিটাল পেমেন্ট সিস্টেম ২০২৫ সালের শেষ দিকে চালু হওয়ার পর থেকে বৈশ্বিক বাণিজ্যে ইউয়ানের প্রভাব বেড়েছে। আমেরিকা তাদের প্রযুক্তিগত উদ্ভাবন এবং সার্ভিস সেক্টর দিয়ে এখনও শীর্ষস্থান ধরে রাখার চেষ্টা করছে, কিন্তু চীন তাদের মেড ইন চায়না ২০২৫ ভিশন সফল করে এখন উচ্চ প্রযুক্তির পণ্য উৎপাদনে বিশ্বের কারখানা হয়ে উঠেছে। তবে চীনের জন্য বড় চ্যালেঞ্জ হল তাদের জনসংখ্যার হ্রাস এবং আবাসন খাতের সংকট, যা এখনও তাদের ভোগাচ্ছে। অন্যদিকে আমেরিকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং ঋণের বোঝা তাদের অর্থনীতির জন্য একটি বড় সতর্কবার্তা। আসল যুদ্ধটা এখন আর মাঠে নয়, হচ্ছে ল্যাবে। ২০২৬ সালকে বলা হচ্ছে এআই এর স্বর্ণযুগ। আমেরিকা সিলিকন ভ্যালির মাধ্যমে জেনারেটিভ এআই এবং কোয়ান্টাম কম্পিউটিংয়ে এখনও কিছুটা এগিয়ে। ওপেন এআই এবং গুগলের মতো কোম্পানিগুলো যে মডেলগুলো তৈরি করেছে তা বিশ্বের চেহারাই বদলে দিচ্ছে। কিন্তু চীন বসে নেই। আমেরিকার চিপ নিষেধাজ্ঞার পরেও চীন তাদের নিজস্ব সেমিকন্ডাক্টর ইকোসিস্টেম তৈরি করতে সক্ষম হয়েছে। হুয়াওয়ে এবং অন্যান্য চীনা টেক জায়ান্টরা ৫ ন্যানোমিটার এবং ৩ ন্যানোমিটার চিপ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে। ২০২৬ সালে দাঁড়িয়ে 5G এর পরবর্তী ধাপ অর্থাৎ 6G প্রযুক্তির প্যাটেন্ট দখলের লড়াইয়ে চীন আমেরিকার চেয়ে সংখ্যায় এগিয়ে আছে। মহাকাশেও চীন তাদের নিজস্ব স্পেস স্টেশন তিয়ানগংয়ের পূর্ণাঙ্গ কার্যক্রম চালাচ্ছে এবং চাঁদের দক্ষিণ মেরুতে বেস করার দৌড়ে নাসাকে কড়া টক্কর দিচ্ছে। এবার আসা যাক বারুদের গন্ধে। সামরিক শক্তিতে আমেরিকা এখনও বিশ্বের ১ নম্বর, বিশেষ করে তাদের গ্লোবাল রিচ বা বিশ্বের যে কোনো প্রান্তে আঘাত হানার ক্ষমতার কারণে। তাদের ১১টি সুপার ক্যারিয়ার গ্রুপ এখনও সাগরের রাজা। তবে ২০২৬ সালে চীনের নৌবাহিনী বা পিএলএ নেভি জাহাজের সংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম নৌবাহিনীতে পরিণত হয়েছে। তাদের তৃতীয় এবং চতুর্থ এয়ারক্রাফট ক্যারিয়ার এখন পূর্ণ কর্মক্ষম। সবচেয়ে ভয়ের বিষয় হল চীনের হাইপারসনিক মিসাইল প্রযুক্তি, যা আমেরিকার বর্তমান ডিফেন্স সিস্টেমকেও ফাঁকি দিতে সক্ষম বলে ধারণা করা হয়। তাইওয়ানের আশেপাশে চীনের সামরিক মহড়া এখন নিত্যদিনের ঘটনা। আমেরিকা তাদের অকাস এবং কুয়াড জোটের মাধ্যমে চীনকে ঘিরে ফেলার কৌশল নিয়েছে, কিন্তু ঘরের কাছে চীন অনেক বেশি সুবিধাজনক অবস্থানে আছে। বন্দুকের নলের বাইরেও একটা যুদ্ধ আছে, সেটা হলো প্রভাব বিস্তারের যুদ্ধ। আমেরিকা এখনও তাদের সংস্কৃতি, হলিউড এবং গণতান্ত্রিক মূল্যবোধ দিয়ে বিশ্বের তরুণদের আকৃষ্ট করে। তাদের মিত্রদেশের সংখ্যা এবং কূটনৈতিক নেটওয়ার্ক চীনের চেয়ে অনেক বেশি শক্তিশালী। ইউরোপ থেকে শুরু করে জাপান, দক্ষিণ কোরিয়া সবাই আমেরিকার ছাতার নিচে থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু চীন গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর কাছে বেশি জনপ্রিয় হয়ে উঠছে। তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এখন কিছুটা ধীর হলেও আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকায় তারা বিশাল বিনিয়োগ করেছে। চীন নিজেকে শান্তির দূত এবং উন্নয়নের অংশীদার হিসেবে উপস্থাপন করছে, যেখানে আমেরিকাকে তারা যুদ্ধবাজ হিসেবে চিত্রিত করতে চায়। তাহলে ২০২৬ সালে কে বেশি শক্তিশালী? উত্তরটা সরল নয়। যদি আমরা সামরিক শক্তির কথা বলি এবং বৈশ্বিক জোটের কথা বলি, তবে আমেরিকা এখনও কিং। কিন্তু যদি আমরা উৎপাদন ক্ষমতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা বলি, তবে চীন অপ্রতিরোধ্য। বিশেষজ্ঞদের মতে ২০২৬ সালটি হলো একটি ডেডলক বা অচলাবস্থার বছর। কেউ কাউকে পুরোপুরি হারাতে পারছে না, আবার কেউ পিছুও হটছে না। তবে এই দুই হাতির লড়াইয়ে বাকি বিশ্বের যে ঘাস পিষ্ট হচ্ছে তা নিশ্চিত। আপনার কি মনে হয় ২০২৬ সালের শেষে কি হাসবে শেষ হাসি? আমেরিকা নাকি চীন, নাকি ভারত বা অন্য কোনো শক্তি উঠে আসবে নতুন করে? আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। বিশ্বের এমন সব লুকানো সত্য জানতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।